মানুষ বলে মৃত মানুষ আর ফিরে আসে না, কিন্তু যদি কোনো বাবা মৃত্যুর পরও শেষবারের মতো ছেলেকে দেখতে আসে, তাহলে চলুন তাহলে আর দেরি না করে পুরো গল্পটি শুনি। আজকের গল্পটির নাম হলো শেষ ট্রেনের যাত্রী। বর্ষা রাত, আকাশ জুড়ে কালো মেঘ, দূরে দূরে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মধ্যে। রাত তখন প্রায় 11:45। ঢাকার কামালপুর রেল স্টেশনে দাঁড়িয়েছিল তানবীর। বয়স তার 28। একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত সে। 3 দিন আগে তার মা ফোন করে বলেছিল, বাবা, তোর আব্বার শরীরটা ভালো না, যদি পারিস একবার আয়। কিন্তু অফিসের কাজের চাপের জন্য সে আসতে পারেনি। আজ হঠাৎ খবর এলো তার বাবা স্ট্রোক করেছে। তানবীর আর দেরি করেনি, তাড়াহুড়া করে শেষ রাতে ট্রেনে উঠে পড়ল চট্টগ্রামের উদ্দেশ্যে। ট্রেন ছাড়তে বাইরে ঝুমঝুম বৃষ্টি শুরু হলো এবং পুরো কামরায় অদ্ভুত নীরবতা। যাত্রীও ট্রেনে খুব কম ছিল। কেউ ঘুমাচ্ছে, কেউ ফোন দেখছে বা কেউ ফোনে কথা বলছে। তানবীর জানালার পাশে বসেছিল। তার মাথার ভিতরে শুধু একটাই কথায় ঘুরছিল, আল্লাহ, আব্বা যেন বেঁচে থাকে। হঠাৎ তার ফাঁসের চিটে এসে বসলো এক বৃদ্ধ লোক, সাদা পাঞ্জাবি পরা, বেদা চুল, হাতে পুরনো একটা ব্যাগ। লোকটা বসে তানবীরের দিকে তাকিয়ে মৃদুল হাসি দিল। বাবা, কোথায় যাচ্ছ? তানবীর বলল, আমি চট্টগ্রাম যাচ্ছি। বাড়িতে কোনো সমস্যা? তানবীর অবাক হলো। জি, আব্বু অসুস্থ। বৃদ্ধ মাথা নেড়ে বলল, বাবা, মায়ের ডাক কখনো অবহেলা করতে নেই। কথাটা শুনে তানবীরের বুকটা হঠাৎ কেঁপে উঠল, কারণ এই একই কথা তার মা ছোটবেলায় বলতো তাকে। বাইরে তখন প্রবল বৃষ্টি। ট্রেনের আলো বরাবরই জ্বলছে এবং নিভছে। কিছুক্ষণ পর বৃদ্ধ আবার বলল, তুমি কি কখনো কাউকে কষ্ট দিয়ে চলে এসেছ? প্রশ্নটা বড় অদ্ভুত ছিল তার কাছে। তানবীর একটু থেমে বলল, হয়তো, জানি না, হয়তো হতেও পারে। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। মানুষ যখন শহরে যায় তখন গ্রামের মানুষগুলো অপেক্ষা করতে করতে একসময় চুপ হয়ে যায়। তানবীর এবার লোকটার দিকে ভালো করে তাকালো। মনে হচ্ছিল লোকটা তাকে অনেক দিন ধরে চিনে। আপনি আমাকে চিনেন? বৃদ্ধ মৃদুল হাসি দিয়ে বলল, সব বাবার গল্প প্রায় একই রকম হয়। তারপর পকেট থেকে একটা পুরনো ঘড়ি বের করলো। ঘড়িটা বন্ধ। এই ঘড়িটা আমার ছেলে আমাকে দিয়ে বলেছিল, আব্বা, আমি সফল হয়ে ফিরব, কিন্তু সে আর কখনো ফিরেনি। তানবীর চুপ হয়ে গেল। তার নিজের জীবনটার কথা মনে পড়ল। 2 বছর ধরে সে বাড়ি যায় না। মায়ের ফোন রিসিভ করতেও বিরক্ত লাগতো কখনো কখনো। ভাই, বাইরে বজ্রপাত হলো। হঠাৎ পুরো ট্রেন অন্ধকার হয়ে গেল। চারপাশে শুধু মানুষের চিৎকার। কয়েক সেকেন্ড পর আলো আবার ফিরে এলো। তানবীরের পাশে তাকিয়ে দেখলো সেই বৃদ্ধ লোকটি আর নেই। সিট খালি, কিন্তু সিটের উপর পড়ে আছে সেই পুরনো ঘড়ি। তানবীর দ্রুত উঠে তাকে চারিদিকে খুঁজতে শুরু করলো। কেউ বৃদ্ধকে দেখেনি। একজন চাওয়ালাকে জিজ্ঞেস করতে সে বলল, ভাই, আপনি তো একাই বসেছিলেন। তানবীরের বুকের ভেতর ঠান্ডা একটা অনুভূতি হলো এবং সে অনেক ভয় পেয়ে গেল। সে আর কিছু বলতেই পারল না। তার মুখ একদম চুপ হয়ে গেল। ঘড়িটা হাতে নিয়ে বসেই রইল। রাত প্রায় শেষ। ফজরের আজান ভেসে আসছিল দূর থেকে। ট্রেন চট্টগ্রাম পৌঁছাতে তানবীর দ্রুত হাসপাতালের দিকে ছুটল। হাসপাতালে ঢুকে সে দেখল তার মা করিডরে বসে কাঁদছে। মা, আব্বা কেমন আছে? তার মা চোখ তুলে তাকালো। তারপর কান্না ভেজা গলায় বলল, তোর আব্বা রাত 12টার দিকে মারা গেছে। তানবীরের মাথায়
ঘুরে উঠল। কখন? ঠিক 12টার সময়। তানভীর ধীরে ধীরে পকেট থেকে ঘড়িটা বের করলো। ঘড়ির কাঁটা বন্ধ হয়ে আছে ঠিক 12টা জায়গায়। তার হাত কাঁপতে লাগলো। এই ঘড়ি? মা ঘড়িটা দেখতে হঠাৎ থমকে গেল। এটা তো তোর দাদার ঘড়ি, তোর আব্বা ছোটবেলা হারিয়ে ফেলেছিল। তানবীরের বুকের ভেতর ধকধক করে উঠতে লাগলো। কি বলছো মা? মা অবাক হয়ে বলল, এই ঘড়িটা তুই কোথায় পেলি বাবা? তানবীর কিছু বলতেই পারল না। তার শুধু মনে পড়েছিল সেই বৃদ্ধর কথা। বাবা মায়ের ডাক কখনো অবহেলা করতে নেই। সেদিন রাতে বাবার জানাজা শেষে তানবীর একা বাড়ির উঠোনে বসেছিল। চারপাশে বৃষ্টির পানি, দূরে ব্যাঙের ডাক। হঠাৎ তার মনে হলো কেউ যেন বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধ মৃদুল হাসছে। তানবীর উঠে দৌড়ে বাইরে গেল, কিন্তু সেখানে কেউ ছিল না। শুধু বাতাসে ভেসে আসছিল কাঁচা মাটির গন্ধ, আর দূরের মসজিদ থেকে ভেসে আসছিল ফজরের আজান। সেদিনের পর তানবীর বদলে যায়। সে শহরে চাকরি ছাড়েনি, কিন্তু প্রতি মাসে বাড়ি যেত। মায়ের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করত, কারণ সে বুঝে গিয়েছিল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ভূত নয়, সবচেয়ে ভয়ঙ্কর হলো যখন প্রিয় মানুষগুলো অপেক্ষা করতে করতে একদিন চিরতরে চলে যায়, আর তখন হাজার চাইলেও তাদের কাছে ফিরে যাওয়া যায় না। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এরকম গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।